39 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো, এই অঙ্কটা করার আগে আমি তোমাদের কিছু বোঝাচ্ছি। দেখো এখানে হচ্ছে একটা পুট করেছি বইয়ে, দেখো এখানে হচ্ছে বইয়ে 39-এরটা একটা হিন্টস দিয়েছে যে এক্স ইকুয়াল টু সাইন থিটা এখানে পুট করে অঙ্কটা করেছে। ফার্স্ট কথা বলি, এই অঙ্কটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু সাইন থিটা যে হবে সেটা আমরা জানবো কী করে? এটা মেন প্রবলেম। ইন্টিগ্রেশনে কোথাও কোথাও দেখবে এক্স ইকুয়াল টু এ কস থিটা, এক্স ইকুয়াল টু ট্যান থিটা পুট করে দিয়েছে, সেটা আমরা জানবো কী করে? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু বুঝতে পারবো যে এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করলে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু কিছু কিছু অঙ্ক আছে তোমরা ঝট করে বুঝতে পারবে না, সেখানে তোমাদের একটু মুখস্থ করতে হবে যে এই অঙ্কটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ট্যান থিটা পুট করা হয়েছে, এক্স ইকুয়াল টু এ সেক থিটা পুট করা হয়েছে। দেখো আমি এটার ক্ষেত্রে সাইন থিটা যে পুট করেছি সেটা আমরা কী করে বুঝবো? দেখো ফার্স্ট কথা বলছিলাম কি, এখানে দেখো ইন্টিগ্রেশন কী দিয়েছে, ইন্টিগ্রেশন আমরা যদি এটাকে একটু আলাদা করি 1/x² লিখলাম একটা, আর এটা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, dx লিখলাম। আমরা কি বলছিলাম, মেথড অফ সাবস্টিটিউশনে আমরা দেখব কোনো একটা ফাংশনকে পুট করব যার ডেরিভেটিভ কী হবে, এইখানে আরেকটা ফাংশন হয়ে যাবে। এখানে একটু লক্ষ্য করো, এখানে কোনো ফাংশনের ডেরিভেটিভ আরেকটা ফাংশন হচ্ছে না, এখানে আমরা অন্য কিছু ভাববো। এই ফাংশনটার কথা ভাবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে সেপারেট করে লিখেছি, এটাকে ভাবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা কার ডেরিভেটিভ বলো তো? এইটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ। আমরা কি জানি, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কী হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ এখানে প্রেজেন্ট আছে, সুতরাং এখানে আমরা সাইন ইনভার্স এক্সকে আমরা জেড পুট করে দেবো। তো কি বললাম, আমরা কি করে বুঝলাম যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড পুট করলে অঙ্কটা হবে? এখানে দেখো, এখানে এই যে দুটো ফাংশন আছে তাকে আমরা সেপারেট করলাম, সেপারেট করার পর এই যে ফাংশনটা হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কার ডেরিভেটিভ? এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, সুতরাং সাইন ইনভার্স এক্সকে আমরা জেড পুট করব, যেটা এখান থেকে দেখেই বুঝে যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে দেখবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে। এখানে যদি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করি তাহলে কত হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্সটা এখানে লিখে দিচ্ছি, ডিএক্স ইকাল টু ডিজেড। আচ্ছা এখান থেকে যদি আমরা এক্স বের করি, এক্স ইকাল টু কত হবে সাইন জেড, এখানে লিখবে পুট। দেখো এটা দেখেও বুঝা যাচ্ছে যে এক্স ইকাল টু সাইন থিটা পুট করলে অঙ্কটা হওয়ার চান্স আছে। সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় কত বসাবো? আচ্ছা দেখো এখানে কত হচ্ছে ডিএক্স ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের মানটা কত হবে ডিজেড। তাহলে এই জায়গাটা ডিএক্স ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় লিখবো ডিজেড ডিভাইড বাই এক্স স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার জেড সমান ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার জেডের মান কত 1/sin স্কোয়ার জেড মানে কত হবে কোস স্কোয়ার জেড ডিজেড সমান, আচ্ছা সমান কোস স্কোয়ার এক্স কত হয় মাইনাস কট জেড প্লাস সি। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা 2-3টা অ্যান্সার লিখব, প্রত্যেকটা অ্যান্সারই তোমাদের লেখা যাবে। আমরা এতটা পর্যন্ত রেখে দিয়েও অঙ্কটা করতে পারি। সাইডে লিখে দেবো হয় আর যেখানে জেড ইকাল টু কি সাইন ইনভার্স এক্স। আমরা জেডটাকে আর কনভার্ট করলাম না, জাস্ট এতটাই লিখে দিয়ে সাইডে লিখে দিলাম জেডটা মানে কি জেড হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটাও লিখতে পারি। কিংবা দেখো সমান মাইনাস কড অফ এই জেডের জায়গায় কি লিখতে পারি, জেড ইকাল টু কি জানি সাইন ইনভার্স এক্স, এই জেডের জায়গায় লিখতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস সি, এতটাও লিখতে পারি। আরেকটা দেখো, আমরা এখান থেকে আসতে পারি যে এই স্টেপটা করার পর আমরা এখান থেকে এখানে আসতে পারি, এখান থেকে এখানে কি আসতে পারি যে সমান কট জেডকে আমরা এক্সে কনভার্ট করার চেষ্টা করছি, মানে অঙ্কটা যেহেতু এক্সে আছে সেই জন্য এক্সে কনভার্ট করার চেষ্টা করতেছি। তাহলে কট মানে কত মাইনাস কট মানে কত কস জেড বাই সাইন জেড প্লাস সি সমান মাইনাস কস জেড মানে কত হয়, কস জেড মানে হচ্ছে √, আমরা সাইনে কনভার্ট করার চেষ্টা করছি, মানে সাইন জেড মানে এক্স আছে সেই জন্য সাইনে কনভার্ট করার চেষ্টা করতেছি। কস জেড মানে কত √1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কত হয় 1 মাইনাস এক্স স্কোয়ার
ডিভাইডেড বাই সাইন জেড মানে কত এক্স প্লাস সি। তাহলে টোটাল অঙ্কটার উত্তর এক্সের মাধ্যমে প্রকাশ করে দিলাম। এটাও যদি না করি, দেখো এই যে কস জেড বাই সাইন জেড এটা এভাবে করেছি, আমরা অন্যভাবে একটা দেখাতে পারি। সমান এখানে দেখো কত আছে, কট জেড আছে, আমরা এখান থেকে এখানে আসতে পারি। এখানে দেখো কট জেড মানে কত, জেড হচ্ছে একটা কোণ। আমরা ত্রিকোণমিতির একটা যে সূত্রগুলো আছে সেই যে ক্লাস 10 করতাম, এখানে জেড মানে কি, এখানে জেডটা হচ্ছে কোণ, এটা হচ্ছে জেড। তাহলে এখানে কি দেওয়া আছে, সাইন জেড ইকাল টু এক্স হয়, তাহলে এখানে দেওয়া আছে সাইন জেড ইকাল টু এক্স। সাইন মানে কত, সাইন মানে লম্ব বাই অতিভুজ, মানে সাইন জেড মানে কত লম্ব বাই অতিভুজ সমান এক্স। আচ্ছা এক্স মানে কত, এক্সকে লিখতে পারি এক্স বাই 1, তাহলে এখানে লম্বটাকে ধরবো এক্স, অতিভুজটাকে ধরবো 1। যদিও এটা আমরা লম্ব বাই অতিভুজ এটা একটা অনুপাতকে আমরা ডাইরেক্ট লিখতে পারিনি, কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে এই যে কট জেডের মানটা বের করার ক্ষেত্রে এটা আমরা ডাইরেক্ট লিখলে কোনো অসুবিধা নেই। কারণ দেখো অনুপাতকে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করতে পারি, লম্ব এক্স অতিভুজ 1 এটা কিন্তু ভুল, উপর নিচে 2 দিয়ে গুণ করলে কত হবে, লম্ব তখন 2x হয়ে যাবে, অতিভুজ 2 হয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই, এখানে অনুপাত আছে সেই জন্য ডাইরেক্ট লিখে দিলাম। তারপরে যে কটটা বের করবো তাতেও অনুপাত হবে, কাটাকাটি হয়ে যাবে, সেই জন্য এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এখানে তাহলে ভূমি কত হবে, আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে যদি লাগাই, আচ্ছা এখানটা করছি, অতিভুজ স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর ভূমি সমান কত হবে, ভূমি স্কোয়ার আছে ওদিকে গেলে কত হবে, রুট ওভার হবে এক্স স্কোয়ারটা ওদিকে গেলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ভূমি কত হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার চলে আসো, এখান থেকে কত আছে, কট জেড আছে, কট জেড মানে কত হয় মাইনাস, কট মানে কত ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে কত ভূমি বাই লম্ব, তাহলে এখানে লিখে দিচ্ছি জাস্ট ভূমি বাই লম্ব প্লাস সি সমান মাইনাস, ভূমি বলতে কত রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই লম্ব এক্স প্লাস সি। দেখো এখানে উত্তর যা এসছে এখানে উত্তর একই এসছে, তো তোমরা যে কোনো একটা প্রসেসই দেখাতে পারো। এই প্রসেসটাতে কী হয়, কখনো কখনো দেখা যায় এখানে হচ্ছে সেক টেক দিয়ে দেয়, তখন এখানে বের করতে তোমাদের একটু অসুবিধা হয়, সেক কোসেক তাতে কনভার্ট, এই সাইন থেকে কনভার্ট করতে একটু অসুবিধা হয়, তখন এই যে ছবি এঁকে কনভার্ট করলে সুবিধা হয়। তো আমি কি বললাম যে এই অঙ্কটার উত্তর তোমরা এতটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিংবা এখান থেকে এতটাও একটা উত্তর রাখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কিংবা এখানে এতটা করার পর এখান থেকে এতটাও আসতে পারো, তখন এই স্টেপটা দেখানোর দরকার নেই, এটাও একটা অ্যান্সার, কিংবা এখান থেকে এতটা করার পর তারপরে এটাও আসতে পারো। 4 রকম উত্তর এটাতে লেখা যায়, কোনো অসুবিধা নেই। দেখবে বইয়ে এসএনদের বইয়ে প্রত্যেকটা অঙ্ক এক্স দিয়ে উত্তর লিখেছে, বাট তোমরা সাঁতরা বইয়ে দেখবে এটাও লিখেছে, বলা হয়েছে যে কোনো একটা প্রসেসে দেখালেই হবে অঙ্কটা। আচ্ছা দেখো এই অঙ্কটা আমি আরেকটা প্রসেসে দেখাবো, যেটা তোমাদের মেথড অফ সাবস্টিটিউশনের 2nd চ্যাপ্টারে কনসেপ্ট দিয়ে করা হয়েছে। সেটার জন্য তোমাদের একটা থিওরি শিখতে হবে, সেই থিওরিটা আমরা লেখাচ্ছি। একটা রুল লিখে রাখো, রুল বলে হেডিং দিয়ে রাখো, এই রুলটা তোমাদের নেক্সট চ্যাপ্টার আছে সেখানেও আমি করাবো। যে এরকম আকারে যদি সমাকল করতে হয়, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি, মানে এখানে এক্স স্কোয়ার এল এক্স স্কোয়ার প্লাস এম আকারে থাকবে, আর আছে এ এক্স স্কোয়ার প্লাস বি আকারে থাকবে। এত আকারের সমাকল যদি থাকে, এত আকারের সমাকল নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, এই যে যেটা আছে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু এক্স জেড ধরতে হবে। তাহলে এটাকে একটু যদি করি তাহলে কত হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তো এই আকারে যখন সমাকল করতে যাবো তখন কি করতে হবে, এই যে রুট ওভারের ভিতরে যেটা আছে এই যে টোটালটাকে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বিকে কত ধরবো, এক্স জেড। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে এরকম ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই
ধরো এল এক্স স্কোয়ারের বদলে আছে 2x² + 3 ইন্টু √, a² + b এর বদলে লেখা আছে 4x² - 5। এরকম আকারে সমাকল করতে হলে এটাকে কত ধরতে হবে, এক্সজেড ধরতে হবে। অথবা কিংবা যদি এরকম থাকে একই রকম, এখানে x² ফর্মে যদি থাকে, ধরো x² - 4 ইন্টু √, 3x² + 7, এত আকারে সমাকল করতে হলে তখন √এর ভিতরে √টাকে কী ধরবো, এক্সজেড ধরবো। এরকম যে কোনো ফর্মে থাকলে √ax² + b কে কত ধরবো, এক্সজেড ধরে এক্সজেড প্রতিস্থাপন করে তারপরে অঙ্কটা করা যেতে পারে। দেখো 39-এর অঙ্কটাতে যে সূত্র লিখিয়েছিলাম সেই সূত্র দিয়ে করাচ্ছি, -x² ইন্টু √1 - x²। এই সূত্র দিয়ে করলে কী হবে বলো তো, এই সূত্র দিয়ে করলে যে x = কত পুট করতে হবে সেটা তোমাদের আর মনে রাখার দরকার নেই। দেখো এখানেও দেখো আমরা কি বলছিলাম, lx² + m, এখানে lx² + m এর আকারেই আছে। এখানে l এর মান কত 1 প্লাস m এর মান কত 0 ইন্টু √, এখানে ax² + b, এখানে a বলতে কত -1 প্লাস b বলতে কত 1, তাহলে এই আকারে আছে। তাহলে আমরা কী বলছিলাম, এইটাই কত ধরবো, √টাকে টোটালটাকে এক্সজেড ধরবো। তাহলে পুট √1 - x² = এক্সজেড ধরবো। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কত হবে, 1 - x² = x² z²। তাহলে x² যদি কমন নিয়ে নিই তাহলে x² কমন নিলে কত হবে, z² + 1, এটাকে ওদিকে নিয়ে গেছি, তাহলে এখান থেকে x² কমন নিলে z², এখান থেকে ওটাকে নিয়ে গিয়ে x² কমন নিলে 1 হবে, = 1। আর x² = এটা গুণ আছে, এদিকে গেলে কত হবে, ভাগ হবে। এবার দেখো আমরা dx এর মান বের করবো, তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 2x dx সমান, এটা ডেরিভেটিভ কত হবে, -1/x এর ডেরিভেটিভ কত হয়, -1/x²। x² বলতে কত হবে, z² + 1 এর হোল স্কোয়ার ইন্টু নিচেরটার ডেরিভেটিভ হবে z² কত হয়, 2z dz, 2 কেটে যাবে, তাহলে এখানে হবে, আচ্ছা এখানে dx বের করলে কত হবে, dx = মাইনাস, এখানে কত আছে, z dz ডিভাইডেড বাই, এখানে এক্সট্রা গুণ আছে, এদিকে গেলে কত হবে, ভাগ হবে, z² + 1 এর হোল স্কোয়ার। তাহলে এবার এটা এখানে বসাবো, সমান ইন্টিগ্রেশন অফ dx এর বদলে কাকে লিখবো, -z dz ডিভাইডেড বাই x ইন্টু z² + 1 এর হোল স্কোয়ার। এটা dz এর মান বসালাম, ডিভাইডেড বাই x² ইন্টু √1 - x², √1 - x² কত হচ্ছে, xz ইন্টু xz সমান, আচ্ছা এখানে দেখো এখানে z কেটে যাবে, তাহলে এটা কত হবে, এখানে এটা গুণ করলে কত হবে, x³ আর এই এক্সট্রা গুণ করলে এটা নিচে নেমে যাবে, এই এক্সট্রা গুণ করলে কত হবে, x⁴। আচ্ছা মাইনাসটা বাইরে বের করে নিচ্ছি, -dz ডিভাইডেড বাই এটা গুণ করলে x⁴ ইন্টু z² + 1 এর হোল স্কোয়ার সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই, আচ্ছা x⁴ কত হবে, দেখো এখানে x² এর মান এটা, তাহলে এটাকে হোল স্কোয়ার করলে কত হবে, x⁴ হয়ে যাবে, তাহলে এটাকে হোল স্কোয়ার করলে এটারটাও হোল স্কোয়ার হবে, তাহলে 1/z² + 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে যে x⁴ এর যে কত লিখবো, 1/z² + 1 এর হোল স্কোয়ার ইন্টু, তাহলে এটা যেমন আছে থাকবে z² + 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো এটা কী হয়ে যাবে, কেটে যাবে, সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz, মাইনাস ইন্টিগ্রেশন dz কত হবে, z + c সমান মাইনাস z এর মান কত, আচ্ছা দেখো এখান থেকে যদি আমরা z এর মান বের করি, z সমান কত হবে, এখানে এক্সট্রা গুণ আছে, ওদিকে গেলে কত হবে, ভাগ হয়ে যাবে, √1 - x² ডিভাইডেড বাই x। তাহলে এখানে z এর জায়গায় কত লিখবো, -√1 - x² ডিভাইডেড বাই x + c, যেখানে c সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো তোমরা যে কোনো একটা প্রসেসেই করতে পারো, দুটোই ঠিক আছে। চলে সেটা কী বলেছি, ইন্টিগ্রেশন অফ x² dx ডিভাইডেড বাই a প্লাস bx এর হোল স্কোয়ার সমান, আচ্ছা দেখো এই অঙ্কটা আমি একটা প্রসেসে দেখাচ্ছি, আর একটা প্রসেস আমি বলে দেবো, আরেকটা প্রসেসকে আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো যে এটা দেখো এটা প্রপার না ইমপ্রপার, এটা হচ্ছে ইমপ্রপার, কারণ উপরে এক্সের পার আর নিচের এক্সের পার সমান, এটাকে যদি আমরা স্কোয়ারটাকে যদি ভাঙি a প্লাস b এর হোল স্কোয়ার, a² + 2b + b², তাহলে এটা স্কোয়ার করলে কত হবে, x² হবে, b² x² হবে,
তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার এ 2 এক্সের, আর এখানেও এক্সের সর্বোচ্চ পাওয়ার 2। সুতরাং দুটো পাওয়ার সমান হলে কি হয়, সেটা ইমপ্রপার হয়। তো এটা ইমপ্রপারকে প্রপার করতে হলে তোমরা ভাগ পদ্ধতিতে যে প্রসেসটা দেখেছিলাম, প্রথমে ভাগ করবে, তারপরে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ আকার লাগিয়ে যেরকম করিয়েছিলাম সেই প্রসেসেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতেও অ্যান্সার আসবে। তো এটা আমরা একটু পুট করে নিচ্ছি। আমরা এখানে এ প্লাস বিএক্সকে আমরা জেড পুট করেও করে নিচ্ছি। পুট এ প্লাস বিএক্স ইকাল টু জেড, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, বি এক্সের ডেরিভেটিভ ডিএক্স, এখানে হবে ডিজেড। তাহলে এখানে ডিএক্স ইকাল টু কত হবে, ডিএক্স ইকাল টু ডিজেড ডিভাইডেড বাই বি। আচ্ছা, এক্সের মানটা এখান থেকে একটু বের করে নিচ্ছি। এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু জেড মাইনাস এ ডিভাইডেড বাই বি। এখানে এক্সের মানটা আমরা বের করে নিচ্ছি, সমান ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ারের যা কত লিখবো, জেড মাইনাস এ ডিভাইডেড বাই বি এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স বলতে কত, ডিজেড ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই এ প্লাস বিএক্স। এ প্লাস বিএক্সের মান কত আছে, জেড, তাহলে এখানে লিখবো জেড স্কোয়ার সমান। আচ্ছা দেখো, এটা ভাঙলে কত হবে, বি স্কোয়ার হবে, এখানে হবে বি, তাহলে বি স্কোয়ার ইন্টু বি কত হবে, বি কিউব। তাহলে বি কিউবটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, 1/বি কিউব ইন্টিগ্রেশন অফ, দেখো এটার হোল স্কোয়ার আছে, তাহলে জেড মাইনাসের হোল স্কোয়ার মানে কত হয়, জেড স্কোয়ার মাইনাস 2az প্লাস এ স্কোয়ার। এখানে কত আছে, নিচে আছে জেড স্কোয়ার হোল ডিজেড সমান 1/বি কিউব ইন্টিগ্রেশন অফ, আচ্ছা জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার কত হয় 1, আর এখানে কত হবে মাইনাস 2a, জেড বাই জেড স্কোয়ার কত হয় 1/জেড, আর এখানে কত হবে প্লাস এ স্কোয়ার ইন্টু, এটা কত হবে জেড স্কোয়ার, নিচে কত হচ্ছে জেড স্কোয়ার, তার উপরে হলে কত হবে জেড টু দি পাওয়ার, এটা বাই এটা করতেছি, তাহলে এ স্কোয়ার বাই জেড স্কোয়ার হবে, তাহলে জেড স্কোয়ারটা উপরে হলে কত হবে জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড সমান 1/বি কিউব। আচ্ছা এবার সেপারেট করতেছি প্রত্যেকটাকে, ইন্টিগ্রেশন 1 ডিজেড কত হয়, জেড মাইনাস, এটাকে সেপারেট করলে মাইনাস 2a, 1/জেডের ইন্টিগ্রেশন কত হয়, লগ অফ মড জেড প্লাস এ স্কোয়ার ইন্টু, আচ্ছা জেড টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন কত হয়, উপরে হবে জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস 2 প্লাস 1 কত হয়, জেড টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই মাইনাস 1, তাহলে উপরে হবে জেড টু দি পাওয়ার মাইনাস 1, ওটা যদি নিচে নেমে যায় তাহলে কত হবে 1/জেড, আর নিচে হবে মাইনাস 2 প্লাস 1, মাইনাস 2 প্লাস 1 কত হবে মাইনাস 1, ওই মাইনাসটা এখানে প্লাসটা এখানে মাইনাস করে দিচ্ছি, প্লাস সি সমান 1/বি কিউব, জেডের মান কত, জেড হচ্ছে এ প্লাস বিএক্স, তাহলে জেডের পরিবর্তে লিখে দেবো এ প্লাস বিএক্স মাইনাস 2a লগ অফ মড অফ জেড, জেড বলতে কত এ প্লাস বিএক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই জেড, জেড বলতে কত এ প্লাস বিএক্স প্লাস সি সমান 1/বি কিউব ইন্টু, আমরা এটাকে লিখছি নি, এই এ আর এটা গুণ করলে কত হয় a/বি কিউব, এই a/বি কিউব আর সি এর যোগ হয়ে আর একটা কনস্ট্যান্ট কনভার্ট হয়ে যাবে, তাহলে এর বদলে লিখব বিএক্স মাইনাস 2a লগ অফ মড অফ এ প্লাস বিএক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বিএক্স প্লাস সি1, যেখানে সি1টা কি, সি1 সমান সি প্লাস, এখানে কাকে লিখে নিই সি প্লাস a/বি কিউব, এটা গুণ করলে কত হয় a/বি কিউব, a/বি কিউব সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা তোমরা এতটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিংবা এতটাও রাখতে পারো যেখানে লিখে দেবে জেড ইকাল টু এ প্লাস বিএক্স, নাহলে এটাও কনভার্ট করলে কোনো অসুবিধা নেই, বইয়ের উত্তর এটাই আছে। এটা দেখো 41টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটাও দেখো, এটাও আমরা পুট করে করব, আবার এখানে যে আমরা প্রসেস দেখেছিলাম সেই প্রসেসে দেখো যে এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বি আকারেও আছে, সেই প্রসেসেও দেখাবো। আমরা 2-3টা প্রসেস এটা আমরা দেখাবো। প্রথমে দেখো ফার্স্ট প্রসেস যেটা আমরা রুল দিয়ে করব, রুল বলতে কি, যে এখানে এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি আকারে আছে এটা, তাহলে কি বলছিলাম, এই যে রুট ওভার এইটাকে টোটালটাকে কী ধরবো, এক্স জেড ধরবো, তাহলে পুট করব, পুট রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু এক্স জেড পুট করবো, তাহলে এটাকে কী করবো, স্কোয়ার করলে কত হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখানে যদি এক্স স্কোয়ার কমন নেই
তাহলে এটাকে উৎকে গেলে কত হবে জেড স্কোয়ার হয়ে যাবে, আর এটা উৎকে গেলে কত হবে -1 সমান এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, এটা গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে জেড স্কোয়ার -1। যদি ডেরিভেটিভ করি উভয় পক্ষে তাহলে কত হবে 2x dx সমান এ স্কোয়ার ডিভাইড বাই, আচ্ছা এখানে মাইনাস হবে, মাইনাস মানে 1/x এক্স হচ্ছে 1/x এর ডেরিভেটিভ কত হবে -1/x স্কোয়ার জেড স্কোয়ার -1 এর হোল স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে জেড স্কোয়ার -1 এর 2z dz হবে। এখানে 2 কেটে যাবে, তাহলে এখানে dx সমান কত হবে, এখানে x গুণ আছে, গুণ উৎকে গেলে কত হবে ভাগ হবে -a স্কোয়ার জেড ডিভাইডেড বাই এখানে x ইন্টু জেড স্কোয়ার -1 এর হোল স্কোয়ার ডিজেড হচ্ছে। তাহলে এটা আমরা এখানে কত পুট করব, তাহলে ইন্টিগ্রেশন অফ, তাহলে dx এর জায়গায় লিখব -a স্কোয়ার জেড ডিভাইডেড বাই x ইন্টু জেড স্কোয়ার -1 এর হোল স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই, আচ্ছা এক্স স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার মানে কত এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার বদলে এটা লিখলাম, এখানে √ অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হবে এক্স জেড হবে, কারণ এটাকেই তো আমরা এক্স জেড ধরেছিলাম। তাহলে এরকম সমান, এখানে দেখো এখানে এ স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কত থাকবে, আচ্ছা এখানে জেড কেটে গেল, তাহলে কি থাকবে, আচ্ছা এখানে জেড স্কোয়ার -1 আর এখানে জেড স্কোয়ার -1 হোল স্কোয়ার আছে, তাহলে একটা এখানে কেটে যাবে, সমান মাইনাসটা বাইরে চলে আসবে মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে কত হবে উপরে হবে dz ডিভাইডেড বাই, এখানে ধরো কী আছে, এখানে এক্স আছে আর এই এক্সটা কি গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু এক্স কত হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এটা কাটাকাটি করছিলাম, এখানে দুটো ছিল এখানে একটা ছিল, তাহলে এখানে একটা কাটবে, তাহলে এখানে কত পড়ে থাকবে জেড স্কোয়ার -1 থাকবে, সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো, মানটা বোঝাবো, এক্স স্কোয়ার মানে কত এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার -1, এখানে কত আছে জেড স্কোয়ার -1, তাহলে জেড স্কোয়ার -1 জেড স্কোয়ার -1 কেটে যাবে, সমান কত হবে, এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা বাইরে চলে আসবে -1/a স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই কত আছে কিছুই নেই শুধু ডিজেড হবে, তাহলে -1/a স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড কত জেড প্লাস সি সমান, আচ্ছা জেডের মান কত, এখান থেকে আমরা যদি জেডের মানটা বের করি অতএব জেড ইকাল টু কত হবে, এক্সটা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স, তাহলে এই জেডের বদলে কাকে লিখবো -√ অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, আর এখানে কত আছে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারটা গুণ করে দেবো প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা অ্যাকচুয়ালি সেটা অল্টারনেটিভ আর একটা প্রসেস দেখো, অল্টারনেটিভ বলে লিখে রাখো, এখানে কি ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার √ অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান, এখানে দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নেব, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই এই টোটালটা থেকে, তাহলে কত হবে এক্স স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কমন নিলে +1 সমান, এখানে এক্স স্কোয়ার √ এর ভিতরে আছে, এটাকে যদি বাইরে বের করি √ এর ভিতরে, তাহলে এক্স স্কোয়ারটা কী হয়ে যাবে এক্স হয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এখানে এক্স স্কোয়ারটা এক্স হয়ে যাবে, এর সঙ্গে গুণ হয়ে কত হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হবে এক্স কিউব ইন্টু √ অফ এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার +1। এবার দেখো এইটাকে আমরা পুট করব, এটাকে যদি পুট করি তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি দেখবে এইটা চলে আসবে, করে দেখবে, তো আমরা এইটাকে আমরা কিছুটা পুট করে দিচ্ছি, পুট এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার +1 ইকাল টু জেড স্কোয়ার পুট করে দিচ্ছি, তাহলে জেড স্কোয়ার কেন জেড পুট করলেও হবে, জেড স্কোয়ার পুট করছি এই কারণে √ এর ভিতরে জেড স্কোয়ারটা কী হয়ে যাবে জেড হয়ে যাবে, তাহলে এখানে ডেরিভেটিভ বলে কত হবে -1/, আছে এক্স স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার বাই 1/x কত হয় এক্স স্কোয়ার মানে x⁴ ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x dx সমান, এখানে হবে 2z dz, তাহলে 2 কেটে যাবে, তাহলে এখানে হবে -a স্কোয়ার বাই এক্স কিউব dx ইকাল টু জেড dz, তাহলে এখানে আচ্ছা এখানে লক্ষ্য করো dx বাই এক্স কিউব আছে, তাহলে dx বাই যদি এক্স কিউব করি অতএব dx বাই
এক্স কিউব মাইনাস স্কোয়ার গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হয়ে যাবে জেড বাই মাইনাস স্কোয়ার ডিজেড হয়ে যাবে সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কিউব কত হবে মাইনাস জেড বাই স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই আচ্ছা এটা কার মান বসালাম এইটার বসালাম ডিএক্স বাই এক্স কিউবের মানটা এখানে বসালাম মাইনাস জেড স্কোয়ার ডিজেড আর এটার মান কত হবে রুট ওভার অফ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 এটার মান হবে রুট ওভার করলে ওধারে রুট ওভার জেড স্কোয়ার হয়ে যাবে মানে জেড হয়ে যাবে আচ্ছা এখানে জেড কেটে যাবে তাহলে এখানে 1/স্কোয়ার কমন চলে যাবে 1/স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান মাইনাস 1/স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড কত হবে জেড প্লাস সি তাহলে মাইনাস 1/স্কোয়ার ইন্টু জেড আচ্ছা জেড বলতে কত এখানে রুট ওভার হয়ে যাবে রুট ওভার অফ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা একটা প্রসেস এটা আমরা পুট করে আরেকটা প্রসেসে করব যেটা তো আমাদের বইয়ে হিন্টস দেওয়া আছে যে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এক্স ইকাল টু এ ট্যান থিটা পুট করলে অঙ্কটা হয়ে যাবে ফার্স্ট কথা বলি এই অঙ্কটার ক্ষেত্রে এক্স ইকাল টু এ ট্যান থিটা পুট করলে হয়ে যাবে এটা আমরা জানবো কী করে হয় আমাদের মনে রাখতে হবে নালে তোমরা এখানে একটু জিজ্ঞাসা করে নিবে যে যদি কোনো স্যারটার থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে স্যার এক্স ইকাল টু এ ট্যান থিটা আমরা বুঝবো কী করে যে এটা পুট করলে অঙ্কটা হবে আচ্ছা আমি বইয়ে হিন্টস দিয়ে আছে সেই প্রসেসটা আমি একটু করে দিচ্ছি এক্স ইকাল টু এ ট্যান থিটা পুট করে করবে নাহলে তোমাদেরকে যে অল্টারনেটিভ দুটো প্রসেস দেখেছি যে কোনো একটা প্রসেস করবে ফার্স্ট কথা বলি প্রথম প্রসেসটাই তোমরা করার চেষ্টা করবে কারণ সেখানে তোমাদের কত পুট করতে হবে কোনো নিয়ম নেই জাস্ট একটা রুল লিখেছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু রুট ওভার অফ সি এক্স স্কোয়ার প্লাস ডি আকারে থাকলে এরকম ফর্মে ধরতে হয় সেই প্রসেসেই করবে তোমরা আচ্ছা এখানে আমরা পুট করবো পুট এক্স ইকাল টু এ ট্যান থিটা তাহলে ডেরিভেটিভ করলে ডি এক্স ইকাল টু এ ট্যান থিটা ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা তাহলে এখানে বসাবো ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় লিখবো এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বলতে কথা এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলতে কত এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা সমান আচ্ছা এখানে দেখো এ সেক্স স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আচ্ছা এখানে এ কেটে যাবে এখানে একটা এখানে স্কোয়ার আছে তাহলে কেটে যাবে তাহলে এখানে এ কেটে গেলে কত হবে এখানে এ থাকবে এ ট্যান স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার অফ আচ্ছা এ স্কোয়ার আছে এই স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে স্কোয়ারটা বাইরে রুট ওভারে বাইরে চলে আসলে কত হবে এ হয়ে যাবে এখানে এ হয়ে যাবে আর এখানে এ গুণ হয়ে কত হয়ে যাবে এখানে এ স্কোয়ার হয়ে যাবে রুট ওভার অফ এখানে দেখো এখানে কত হবে স্কোয়ার কমন নিয়ে নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত হয় সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হবে সেক্স স্কোয়ার থিটা তাহলে রুট ওভারের ভিতরে 1 প্লাস ট্যান স্কোয়ারের বদলে লিখবো সেক্স স্কোয়ার থিটা তাহলে সেক্স স্কোয়ার থিটা রুট ওভার তাহলে রুট ওভারটা উঠে যাবে শুধু কী হবে এখানে ইন্টু সেক থিটা এখানে হবে ডি থিটা সমান এ স্কোয়ারটা বাইরে বের করে নিচ্ছি 1/এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এখানে কাটাকাটি করলে এখানে একটা সেক থিটা কেটে যাবে তাহলে উপরে থাকবে সেক থিটা বাই ট্যান স্কোয়ার থিটা ডি থিটা সমান 1/এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ সেক থিটা মানে কত হয় 1/কস থিটা ইন্টু ট্যান স্কোয়ার মানে কত হয় ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার তাহলে নিচে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারটা উপরে উঠে যাবে কস স্কোয়ার থিটা ডি থিটা তাহলে এখানে কস একটা কেটে যাবে তাহলে 1/এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কস থিটা থাকবে সাইন স্কোয়ার থিটা মানে কত সাইন থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা সমান 1/এ স্কোয়ার ইন্টু এখানে দেখো সাইন থিটাটা 1/সাইন থিটা মানে কত হবে কোসেক থিটা হয়ে যাবে কোসেক থিটা ইন্টু কস থিটা বাই সাইন থিটা কত হবে কট থিটা ডি থিটা সমান 1/এ স্কোয়ার ইন্টু কোসেক ইন্টিগ্রেশন কোসেক থিটা কট থিটা কত হবে মাইনাস কোসেক থিটা ডি থিটা সমান মাইনাস 1/এ স্কোয়ার আচ্ছা এখানেও রেখে দিতে পারো মাইনাস 1/এ স্কোয়ার কোসেক থিটা ডি থিটা যেখানে থিটা সমান কত হবে এখান থেকে বের করতে হবে যেখানে থিটা সমান এখান থেকে কত হবে ট্যান থিটা সমান x/a থিটা সমান কত হবে ট্যান ইনভার্স x/a তো এখানে লিখে দিয়ে জাস্ট লিখে দিবে আর যেখানে আচ্ছা এখানে প্লাস সি হবে প্লাস সি যেখানে থিটা সমান
ট্যান ইনভার্স এক্স বাই এটাও লিখে দিতে পারো। কিংবা দেখো এটাকে আমরা এক্সে কনভার্ট করার চেষ্টা করছি, বইয়ে যে উত্তরটা আছে সেইটা আমরা এক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে সমান কত হবে -1/a²। আচ্ছা, কোসেক থিটাকে তোমরা ট্যানে কনভার্ট করেও করতে পারো। কীভাবে হবে? আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে কটের ফর্মে নিয়ে যাবে, কোসেকটাকে কটে কনভার্ট করবে। এবার কটের জায়গায় কী করবে, এই ট্যানের উল্টাটা হয় কট, সেই ট্যানের উল্টাটা এখানে কটের জায়গায় বসিয়ে দেবে। ওভাবেও করতে পারো, নাহলে তোমাদেরকে যে আমি ত্রিভুজ এঁকে দেখেছিলাম সেইটা আমরা দেখাচ্ছি। দেখো যদি আমরা ত্রিভুজ আঁকি, এখানে দেখো এখানে কত হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে, আমরা কি এখানে কত বেরাচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই এ। এখানে থিটা বলতে কি এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা। ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি সমান এক্স বাই এ। তাহলে লম্বটাকে আমরা এক্স ধরতে পারি, অনুপাত আকারেই ধরতেছি আমরা। লম্বটাকে এক্স ধরবো, ভূমিটাকে কত ধরবো, এ ধরবো। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে। আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর অতিভুজ সমান কত হবে, স্কোয়ার ওত গেলে রুট ওভার হয়ে যাবে। তাহলে অতিভুজ সমান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, কোসেক থিটা মানে কত হবে ইন্টু, আচ্ছা কোসেক থিটা মানে কত, সাইনের উল্টাটা, সাইন কত হয় লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা কত হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই লম্ব কত এক্স প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এটা তোমরা রাফে এরকম গোল করে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, কিংবা রাফেও করতে পারো। এটাই অ্যান্সার। দেখো নেক্সট 42-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আছে। আচ্ছা এটা দেখো, এটাকে আমরা কত পুট করবো, দেখো আমরা প্রথমে পুটিং প্রসেসটা দেখাচ্ছি, তারপরে অল্টারনেটিভ প্রসেসটা আমরা দেখাবো। এখানে দেখো পুট, এখানে কার ডেরিভেটিভ আছে, দেখো এটাকে যদি আমরা ভাঙি, এখানে ভাঙলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আছে। এখানে একটু লক্ষ্য করে, এইটা যেটা আছে এইটা কার ডেরিভেটিভ বলো তো, এখানে কোনো ফাংশনের ডেরিভেটিভ এটা নয়। এটাকে আমরা যদি ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা কত জানি, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং এখানে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু যদি আমরা জেড পুট করি, তখন তার ডেরিভেটিভ আমরা একটা ফাংশন পেয়ে যাব। তো এখানে ট্যান ইনভার্স এক্সকে আমরা জেড পুট করব। কেন পুট করতেছি আবার বলছি, দেখো ট্যান ইনভার্স এক্সকে যদি জেড পুট করি, তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা আমরা এখানে পেয়ে যাব। সেই জন্য আমরা ট্যান ইনভার্স এক্সকে জেড পুট করছি। তার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলে কত হবে, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। আর এখান থেকে যদি এক্সের মান বের করি, এক্স সমান কত হবে, ট্যান জেড হবে। সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর বদলে লিখবো এখান থেকে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মান কত, ডিজেড। তাহলে ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মান কত হবে, ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ারের মান কত হবে, ট্যান স্কোয়ার জেড। সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই, আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কত, দেখো আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান কত হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ারের জায়গায় লিখবো সেক্স স্কোয়ার, আর সেক্স স্কোয়ার আর রুট ওভার উঠে গিয়ে শুধু হবে সেক্স জেড। সমান 1/সেক্স জেড মানে কত হবে, কস জেড ডিজেড। সমান কস জেড মানে কস জেডের ইন্টিগ্রেশন হবে সাইন জেড প্লাস সি। সমান, আচ্ছা এটাকে তো আমরা এখানেও রাখতে পারো, যেখানে লিখে দিবে জেড সমান কত হবে, ট্যান ইনভার্স এক্স, এখানেও রাখতে পারো। কিংবা এটাকে আমরা এক্সে কনভার্ট করার চেষ্টা করতেছি। দেখো এক্সে কী করে কনভার্ট করব, এখানে ট্যান জেড ইকুয়াল টু এক্স আছে, তাহলে জেডটা কি, এখানে জেড হচ্ছে কোণ, জেড হচ্ছে কোণ, ট্যান জেড মানে কত, ট্যান জেড ইকুয়াল টু কত আছে, ট্যান জেড ইকুয়াল টু এক্স আছে, এক্স। ট্যান মানে কত, লম্ব বাই ভূমি সমান এক্স, এক্সের নিচে কত আছে 1, তাহলে লম্বর মান হচ্ছে এক্স, ভূমির মান কত 1। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লাগালে অতিভুজ সমান কত হবে, মানে অতিভুজের স্কোয়ার মানে কত, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে কত 1 স্কোয়ার। আর অতিভুজ সমান কত হবে, স্কোয়ারটা উঠ গেলে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো সাইন জেড মানে কত হয়,
লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান কত এক্স বাই অতিভুজ মানে কত হয় √((x² + 1 + c)। এভাবেও করতে পারো, কিংবা সাইনকে তোমরা টেনে কনভার্ট করবে। সাইনকে কীভাবে টেনে কনভার্ট করবে দেখো, এটাকে তোমরা কোসেকে কনভার্ট করবে। সাইন মানে কত 1/কোসেক। কোসেককে তোমরা cos² θ - cot² সূত্র লাগিয়ে কটে কনভার্ট করবে। কোসেককে কটে কনভার্ট করবে, সেই কটের জায়গায় টেনের মানটা বসিয়ে দিবে। টেনের উল্টাটা হয় কট, সেই টেনের মানটা, টেনকে উল্টা করে কটের মানটা এখানে বসিয়ে দেবে। সেভাবেও করতে পারো, কিংবা সবথেকে বেস্ট প্রসেস এই যে ত্রিভুজকে ডাইরেক্ট এক্সে কনভার্ট করে, এই প্রসেসটা সুবিধা। এটা দেখো আরেকটা অল্টারনেটিভ প্রসেস দেখাচ্ছি। আমরা কি বলছিলাম, lx² + m × (x² + b) আকারে কি থাকলে কি হয়, যে এইটাকে আমরা xz ধরবো। তাহলে এখানে পুট করব, পুট √(1 + x² = কত পুট করব, xz পুট করব। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি 1 + x² = x² z²। তাহলে এখানে যদি x² কমন নিয়ে নিই, x² কমন নিলে কত হবে, z² - 1 = 1। তাহলে x² = কত হবে, তাহলে এখানে গুণ আছে, উৎগেলে কত হবে, ভাগ হবে z² - 1। উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে 2x dx = -1/z² - 1² ইন্টু এটা ডেরিভেটিভ হবে 2z dz। এখানে 2 কেটে যাবে, তাহলে এখানে dx সমান কত হবে, -1/, আচ্ছা dx এখানে z dz ডিভাইডেড বাই এক্সটা গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে x ইন্টু z² - 1² হবে। তাহলে এখানে সমান ইন্টিগ্রেশন অফ dx, তাহলে এখানে লিখব dx এর জায়গায় কত লিখব, -z dz ডিভাইডেড বাই x ইন্টু z² - 1² ডিভাইডেড বাই, আচ্ছা দেখো এখানে 1 + x², মানে কত হবে, এখানে যদি স্কোয়ার করে দিই তাহলে 1 + x² কত হবে, x² z²। আচ্ছা √(1 + x² এর মান কত আছে, xz আছে, ইন্টু xz। আচ্ছা এখানে z কেটে যাবে, তাহলে কত হবে, ইন্টিগ্রেশন মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই, আচ্ছা এই এক্সটা নিচে নিয়ে যাবে, এই এক্সটা নিচে নেমে কত হবে, এখানে x² আছে, এই এক্স গুণ করলে কত হবে, x⁴ হয়ে যাবে, ইন্টু, আচ্ছা এখানে কত আছে, এখানে আছে z², তাহলে কত হবে, এখানে x⁴ ইন্টু z² ইন্টু এটা কত হবে, z² - 1² সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই, আচ্ছা x⁴ মানে কত, এখানে x²কে হোল স্কোয়ার করলে কত হয়ে যাবে, x⁴ হয়ে যাবে, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1/z² - 1² 1/z² - 1² ইন্টু এখানে কত হবে, ইন্টু z² ইন্টু z² - 1² হয়ে যাবে। তাহলে এটা কী যাবে, কেটে যাবে, সমান মাইনাস, আচ্ছা এখানে dx হবে, সরি dz হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই কী পড়ে থাকবে, z² পড়ে থাকবে, সমান মাইনাস ইন্টু z²টা উপরে উঠলে -2 হয়ে যাবে, dz সমান মাইনাস z⁴ -2 ইন্টিগ্রেশন কত হবে, z⁴ -2 + 1 সমান -1 ডিভাইড বাই -1 প্লাস c, এখানে কী হচ্ছে মাইনাস প্লাস 1/z⁴ -1 কত হবে, z প্লাস c সমান, আচ্ছা 1/z সমান কত হবে, আচ্ছা এখান থেকে যদি z এর মান বের করি, z সমান কত হবে, এখানে গুণ আছে, উৎগেলে কত হবে, √(1 + x² ডিভাইড বাই x, তাহলে 1/z এটা উল্টা হবে, x ডিভাইড বাই √(1 - x² প্লাস c, যেখানে c সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 43টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 - x² ইন্টু √(1 - x²। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা কত পুট করব, এখানে একটু ভেঙে দেখো, এখানে কত হচ্ছে, ইন্টিগ্রেশন অফ, এটা যদি আলাদা করি 1/1 - x² ইন্টু এটা ভাঙলে 1/√(1 - x²। আচ্ছা এই জায়গাটা দেখো, এটা কারো ডেরিভেটিভ নয়, এখানে যদি 1/1 + x² থাকতো, প্লাস যদি থাকতো তখন এটা হচ্ছে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হতো। এটা কার ডেরিভেটিভ দেখো, 1/√(1 - x², এটা হচ্ছে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ। তাহলে এইটাকে আমরা নিয়ে আসতে হলে আমরা এটাকে সাইন ইনভার্স x কে ডেরিভেটিভ করলে এটা আসবে,
তাহলে এখানে ধরবো যে সাইন ইনভার্স এক্সকে ইকাল টু জেড ধরবো, কারণ এটাকে ডেরিভেটিভ করলেই এটা আসবে, সুতরাং এইটাকেই আমরা জেড ধরছি। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু ডিজেড। আর এখান থেকে যদি যদি এক্স বের করি তাহলে সাইন এক্স সমান কত হবে, সাইন জেড হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের বদল লিখবো ডিজেড ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের বদল লিখবো সাইন স্কোয়ার জেড সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার জেড সমান কত হবে, কস স্কোয়ার জেড সমান ইন্টিগ্রেশন 1 বাই কস স্কোয়ার জেড সমান কত হবে, সেক স্কোয়ার জেড ডিজেড সমান সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কত হবে, ট্যান জেড প্লাস সি। এটাও রাখতে পারো, সাইডে লিখে দিব হয় যেখানে জেড সমান সাইন ইনভার্স এক্স, এটাও রাখতে পারো। কিংবা এটাকে তোমরা এক্সে কনভার্ট করতে পারো, সাইন জেড মানে কত, ট্যান জেড সমান কত হয়, সাইন জেড বাই কস জেড প্লাস সি সমান, আচ্ছা সাইন জেড মানে কত, সাইন জেড মানে এক্স, কস জেড মানে কত, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, কস জেড মানে কত, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে 1 বাই এক্স স্কোয়ার প্লাস সি, এটাও রাখতে পারো। কিংবা এখানে যদি সেই ছবি আকারে ত্রিভুজ আকারেও করতে পারো সেটাও হবে। কিংবা এখান থেকে আমরা এটা লিখতে পারি, যদি এতটা করার পর তারপরে তোমরা এটাও লিখতে পারো সমান ট্যান অফ জেড মানে কত, জেড মানে সাইন ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যে কোনো একটা করতে পারো, এতটাও রাখতে পারো, এতটাও করতে পারো, কিংবা এতটাও করতে পারো, তিনটাই ঠিক আছে। অল্টারনেটিভ প্রসেসটা দেখো, অল্টারনেটিভ প্রসেসটা কি, আমরা কি বলছিলাম, এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি আকারে থাকলে কী হবে, এটাকে আমরা এক্স জেড ধরবো, যেটা রুল ছিল। তাহলে পুট রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু এক্স জেড, তাহলে এটাকে হোল স্কোয়ার করলে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিলে, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কত হবে, জেড স্কোয়ার, এটা ওদিকে গেলে কত হবে, মাইনাস এক্স স্কোয়ারটা প্লাস এক্স স্কোয়ার, সেখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 1 অর এক্স স্কোয়ার ইকাল টু 1 বাই জেড স্কোয়ার প্লাস 1, উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 2x dx সমান 1 বাই এক্সের ফর্মে আছে, তাহলে 1 বাই এক্সের হচ্ছে ডেরিভেটিভ কত, 1 বাই এক্স স্কোয়ার, এটা স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে, 2z dz, এখানে 2 কেটে যাবে, তাহলে dx সমান কত হবে, এখানে x গুণ আছে, ওদিকে কত হবে, ভাগ হয়ে যাবে, তাহলে z dz ডিভাইডেড বাই এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পুট করব ইন্টিগ্রেশন অফ ডিএক্সের বদলে ওইটা লিখব মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা 1 মাইনাস এক্স স্কোয়ারের বদলে লিখব 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এটার বদলে লিখে দেবো এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত, এক্স জেড, তাহলে এখানে লিখে দেবো এক্স জেড। তাহলে দেখো এখানে জেড জেড কেটে যাবে, তাহলে কি থাকবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস, আচ্ছা এখানে দেখো ডিজেড ডিভাইডেড বাই, এখানে কত হবে দেখো, এখানে এক্স, এখানে এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার, এটা জেড স্কোয়ার আছে, আর এটা লিখে দেবো ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই, আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 মানে কত হয়, এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এটার হোল স্কোয়ার হবে, তাহলে এখানে কত হবে 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু, এখানে এক্স টু দি পাওয়ার 4 এর মান বসালাম, এখানে কত জেড স্কোয়ার যেমন আছে থাকবে ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এটা কী হয়ে যাবে, কেটে যাবে, সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার সমান মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ারটা উপরে উঠলে মাইনাস জেড মাইনাস 2 ডিজেড সমান মাইনাস 2 প্লাস 1 কত হবে, মাইনাস 1 ডিভাইড বাই মাইনাস 1 প্লাস সি সমান মাইনাস 1 সে প্লাস 1 বাই জেড প্লাস সি সমান 1 বাই জেড মানে কত, এখান থেকে যদি জেডের মান বের করি জেড সমান কত হবে, এখানে এক্সট্রা গুণ আছে, ভাগ হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স, তাহলে 1 বাই জেড হবে, এটা উল্টে যাবে এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
নেক্সট 44 দেখো, 44 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স কিউব রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান, আচ্ছা এটা একটু ভাঙছি দেখো, dx ডিভাইড বাই এক্স কিউবকে ভাঙছি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউবকে ভাঙলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এইখানটা একটু লক্ষ্য করে, এখানে কার ডেরিভেটিভ আছে, এটাকে যদি আমরা একটু আলাদা করে সেপারেট করি তাহলে কত হবে, এখানে 1/x² ইন্টু কত হবে 1/x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এইটাকে একটু লক্ষ্য করে, এটা কার ডেরিভেটিভ আছে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় এইটা। তাহলে এই জায়গাটা এইটা নিয়ে আসতে হলে আমরা সেক ইনভার্স এক্স ইকাল টু জেড পুট করবো, পুট সেক ইনভার্স এক্স ইকাল টু জেড। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, dx ডিভাইড বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকাল টু dz। তো আমরা এই জায়গাটা কত লিখবো এখানে, আচ্ছা এটা পুছে দিচ্ছি। তাহলে এই জায়গাটা সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে x সমান কত হবে, এখান থেকে x সমান কত হবে সেক জেড। তাহলে এখানে dx বাই এইটার পরিবর্তে কাকে লিখবো, dz ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বলতে কত হবে সেক স্কোয়ার জেড সমান ইন্টিগ্রেশন 1/sec স্কোয়ার জেড কত হবে কস স্কোয়ার জেড dz। কস স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন আমরা এখানে জোর করে 2 নিয়ে আসবো, 2 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার জেড dz সমান 2 cos স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস cos 2 থিটা dz সমান হাফ অফ, আচ্ছা এবার ইন্টিগ্রেশন করে দেবো 1 এর ইন্টিগ্রেশন কত dz, তাহলে z প্লাস cos 2 থিটা, সরি এখানে z হবে cos 2z হবে, cos 2z এর ইন্টিগ্রেশন হবে sin 2z ডিভাইডেড বাই 2 প্লাস c সমান হাফ অফ, এখানে z, আচ্ছা z সমান কত হবে, z সমান সেক ইনভার্স এক্স প্লাস sin 2z মানে কত হবে 2 sin z cos z ডিভাইডেড বাই 2 প্লাস c, এখানে 2 কেটে যাবে। আচ্ছা এখানে আমরা এখানে করতেছি সমান হাফ অফ, এখানে লিখব সেক ইনভার্স জেড প্লাস, আচ্ছা সাইন জেড এখানে লিখতেছি সাইন জেড বাই, আচ্ছা কস জেডকে লিখব সেক জেড সমান হাফ অফ, এখানে হবে সরি এখানে সেক ইনভার্স এক্স হবে, সেক ইনভার্স এক্স প্লাস, আচ্ছা সাইন জেড মানে কত দেখো আমরা এখান থেকে যদি বের করি, এখানে কস জেড কত হবে, সেক জেড যদি এটা হয় তাহলে কস জেড কত হবে, কস জেড সমান 1/x হবে, আর সাইন জেড সমান কত হবে, সাইন জেড সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার জেড 1/x স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার রুট ওভার করলে কত হবে এক্স হবে, প্লাস সাইন জেডের বদলে কাকে লিখবো, সাইন জেডের বদলে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স হবে ইন্টু সেক জেড কত হবে, সেক জেড মানে এক্স, তাহলে 1/x প্লাস সি সমান হাফ অফ সেক ইনভার্স এক্স প্লাস, এটা গুণ করলে কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স ইন্টু এক্স কত হয় এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নাহলে এটা তোমরা সেই ছবি এঁকেও করতে পারো, যে এখানে জেড, এখানে জেড কোণ করবে, এটা হচ্ছে জেড কোণ, সেক জেড মানে কত হয় অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এক্স, ভূমি হচ্ছে কত এটা, তাহলে এখানে লম্ব কত হবে, লম্ব সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। এটা দেখেও তারপরে তোমরা সাইন জেড বের করবে, কস জেড বের করে এখানে মানটা পুট করবে, তাতেও অ্যান্সারটা আসবে। 45 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা একটু লক্ষ্য করো, এখানে কার ডেরিভেটিভ আছে, এটাকে যদি আমরা একটু আলাদা করি তাহলে এখানে কত হবে 1/1 মাইনাস এক্স ইন্টু, আর এটাকে করলে কত হবে 1/রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স। এখানে কার ডেরিভেটিভ হচ্ছে দেখো, এটাই কারো ডেরিভেটিভ হয়, সাইন ইনভার্স কস ইনভার্স কারো ডেরিভেটিভ হয়নি, কিন্তু এইটা দেখো এইটা কার ডেরিভেটিভ, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/রুট ওভার অফ
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে নিয়ে আসতে হলে আমাদেরকে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে সাইন ইনভার্স এক্সকে কী ধরবো, পুট সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড পুট করবো। জেড পুট করলে কী হবে, তো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে এই ফাংশনটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু ডিজেড হয়ে যাবে। তাহলে এখানে লিখবো সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখান থেকে এক্স কত হবে, এক্স সমান সাইন জেড হবে। তাহলে এখানে ডিএক্সের জায়গায় ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখবো, ডিজেড ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স, এক্সের জায়গায় লিখবো সাইন জেড সমান ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো ওয়ান মাইনাস সাইন জেড আছে, উপর নিচে ওয়ান প্লাস সাইন জেড দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে ওয়ান প্লাস সাইন জেড দিয়ে গুণ করলে কত হবে, এখানে হবে ওয়ান মাইনাস সাইন জেড ইন্টু ওয়ান প্লাস সাইন জেড সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে ডিজেড হবে ওয়ান প্লাস সাইন জেড ডিভাইডেড বাই এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস সাইন জেড ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কত হবে, কস স্কোয়ার জেড, কস স্কোয়ার জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা বাই এটা কত হবে, ওয়ান বাই কস স্কোয়ার মানে কত হবে সেক স্কোয়ার জেড ডিজেড প্লাস, আচ্ছা এটা বাই এটা কত হবে, সাইন বাই কস স্কোয়ার জেডকে ভাঙবো কস জেড ইন্টু কস জেড কত হয়, সাইন বাই কস মানে কত হয় ট্যান জেড, আর ওয়ান বাই কস জেড মানে কত হবে, এখানে দুটো কস আসবে, এটা বাই এটা একটা কস আসবে আর একটা ইন্টু কস জেড হবে, তাহলে সেই কস জেডটা উপরে উঠে গেলে সেক জেড, আরেকটা এটা বাই এটা কস জেড করলে কত হবে ট্যান জেড, সাইন বাই কস কত হয় ট্যান জেড ডিজেড সমান, আচ্ছা সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কত হয় ট্যান জেড প্লাস ইন্টিগ্রেশন অফ সেক জেড ট্যান জেডের ইন্টিগ্রেশন কত হয় সেক জেড প্লাস সি সমান, আচ্ছা এটা এখানে রাখতে পারো, সাইড লিখে দেবে জেড সমান কত হবে সাইন ইনভার্স এক্স, অতটা না লিখে আমরা এটাকে এক্সে কনভার্ট করার চেষ্টা করছি, বইয়ে যে উত্তরটা আছে সাইন জেড সমান সরি ট্যান জেড সমান কত হবে সাইন জেড বাই কস জেড প্লাস সেক জেড কত হবে ওয়ান বাই কস জেড প্লাস সি সমান, আচ্ছা এখানে লসাগু কত হবে, এই দুটোকে যোগ করলে কস জেড এখানে লসাগু হবে, এখানে কত হবে ওয়ান প্লাস সাইন জেড প্লাস সি সমান ওয়ান প্লাস সাইন জেড মানে কত হবে, সাইন জেড মানে এক্স, ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই কস জেড মানে কত হবে, কস মানে কত হয় রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি সমান, এখানে দেখো ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এখানে কত হবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রুট ওভার আছে আলাদাভাবে রুট ওভারটাকে সেপারেট করে দিলাম প্লাস সি সমান, আচ্ছা এখানে দেখো এখানে ওয়ান প্লাস এক্স আছে, এখানে রুট ওভারের ভিতরে ওয়ান প্লাস এক্স আছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স হয়ে যাবে, এটা কত হবে রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স হয়ে যাবে, আর এখানে কত আছে ওয়ান মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো এই অঙ্কটা আমরা আরেকটা প্রসেসে করাবো, যেটা আগের অঙ্কগুলোতে কী বলছিলাম যে ডিএক্স ডিভাইড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু রুট ওভার অফ সি এক্স স্কোয়ার প্লাস ডি থাকলে তখন কী করতাম রুট ওভারের ভিতরে এক্স জেড ধরতাম, সেরকম এটাও ঠিক ওরকম একটা প্রসেসে রুল একটা লিখিয়ে সেই প্রসেসে আমরা করাবো। একটা রুল লিখে রাখো, রুলটা কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যদি এরকম আকারে যদি ইন্টিগ্রেশন থাকে এত আকারের ইন্টিগ্রেশন করতে হলে কী করতে হবে এল এক্স প্লাস এমকে ওয়ান বাই জেড ধরতে হবে। যদি এরকম আকারে ইন্টিগ্রেশন থাকে যে ডিএক্স ডিভাইড বাই এল এক্স প্লাস এম, মানে এখানে হচ্ছে লিনিয়ার ফাংশন রুট ওভারের ভিতরে, এখানে কী হবে কোয়াড্রেটিক ফাংশন, তখন যদি ইন্টিগ্রেশন থাকে তখন হচ্ছে এইটাকে আমরা ওয়ান বাই জেড ধরবো, জেড ধরে ইন্টিগ্রেশন করতে হবে। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, তো সাপোজ ধরো ডিএক্স ডিভাইডেড বাই এখানে ধরো 3x প্লাস 5 ইন্টু রুট ওভার অফ
2x² প্লাস 7x প্লাস 9 এরকম আকারে যদি থাকে তখন এটাই কী ধরবো 1/z ধরে ইন্টিগ্রেশন করতে হবে। তো 45-এর জায়গাতে তোমার অল্টারনেটিভ প্রসেসটা দেখো। অল্টারনেটিভ প্রসেস কী বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস x²। এটা কী বলছিলাম, এখানে দেখো এখানে লিনিয়ার ফাংশন আর রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন, তাহলে কী বলছিলাম এইটা ইকুয়াল টু 1/z পুট করবো। তাহলে পুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1/z, এখানে যদি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করি তাহলে কত হবে মাইনাস ডিএক্স সমান এটা কত হবে মাইনাস 1/z² dz, মাইনাসে মাইনাসে কেটে গেলে কত হবে ডিএক্স ইকুয়াল টু 1/z dz। তাহলে আর এখান থেকে যদি x এর মান বের করি তাহলে x সমান কত হবে 1 মাইনাস 1/z হবে। তাহলে সমান ইন্টিগ্রেশন অফ dx বলতে কত হবে 1/z² dz ডিভাইড বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সের জায়গায় লিখবো 1/z ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস x² বলতে কত হবে এক্সের মান হচ্ছে 1 মাইনাস 1/z এর হোল স্কোয়ার সমান এখানে 1/z² কেটে যাবে, তাহলে কত থাকবে 1/z dz ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এটার হোল স্কোয়ার কত হবে a² মানে 1² 1 হবে, আর মাইনাস গুণ আছে তাহলে -1 হবে, মাইনাস 2z এখানে মাইনাস মাইনাসে প্লাস 2/z এখানে কত হবে প্লাস 1/z² মাইনাস, তাহলে কত হবে মাইনাস 1/z², প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে সমান ইন্টিগ্রেশন অফ 1/z dz ডিভাইড বাই, আচ্ছা এখান থেকে দেখো 1/z² কমন নিব, তাহলে 1/z² বাইরে চলে আসলে রুট ওভারের বাইরে আসলে 1/z হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 1/z² যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এখানে কত গুণ হবে এখানে 2z হয়ে যাবে, এখানে 1/z² যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে -1 হয়ে যাবে, তাহলে এটা কী যাবে কেটে যাবে সমান ইন্টিগ্রেশন অফ dz বাই এটা হবে, তাহলে এটা মানে কত, এটা যদি উপরে উঠে যায় কত হবে 2z - 1 হোল টু দি পাওয়ার -1/2 dz। আচ্ছা এখানটা দেখো এখানে হচ্ছে লিনিয়ার ফাংশন আছে, 2z - 1 মানে লিনিয়ার ফাংশন, তাহলে এখানে x⁴n এর যা সূত্র হবে এটারও একই সূত্র হবে, শুধু কী হবে এটার হচ্ছে ডেরিভেটিভ নিচে হবে, তাহলে এটার x⁴n ভাবো, তাহলে x⁴n মানে কত হয়, তাহলে x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ডিভাইডেড বাই লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ dz অফ 2z - 1 এখানে হবে প্লাস c সমান, এটাই ক্যালকুলেশন করলে কত হবে, এখানে হবে 2z - 1 মাইনাস হাফ প্লাস 1 কত হয় হাফ হবে, তাহলে রুট ওভার অফ 2z - 1 এখানে কত হবে হাফ হবে, আচ্ছা ডিভাইডেড বাই হাফটা উপরে উঠে গেলে কত হবে 2 হবে, আচ্ছা এখানে কত হবে এখানে dz বাই 2z - 1 এর ডেরিভেটিভ কত হবে 2 হবে প্লাস c, এখানে 2 কেটে যাবে সমান রুট ওভার অফ 2, জেডের মান কত, আচ্ছা 1/z এর মান এটা, তাহলে z এর মান কত হবে, তাহলে 1/1 মাইনাস x হবে, তাহলে 1/1 এখানে -1 প্লাস c, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা ক্যালকুলেশন করছি সমান এখানে হবে রুট ওভার অফ এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি 2 এটা কোনো এখানে গুণ হবে -1 প্লাস x ডিভাইড বাই 1 মাইনাস এক্স প্লাস c সমান এখানে কত হবে 2 - 1 সমান কত হয় 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই উত্তর। নেক্সট দেখো নেক্সট 46 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5 x ডিভাইডেড বাই sin x dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা দেখো এখানে cos টু দি পাওয়ার 5 কে লিখতেছি cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x ডিভাইডেড বাই sin x dx, এখানে দেখো কাকে জেড পুট করব, এখানে যদি আমরা cos x কে আমরা জেড পুট করি তাহলে cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস sin x, যেটা এখানে উপরেরটা আমরা পাবো না, যদি আমরা sin x ইকুয়াল টু জেড পুট করি তাহলে sin x এর ডেরিভেটিভ কত হবে cos x dx, যেটা অলরেডি আমরা এখানে পেয়ে যাব, আর sin x কে জেড পুট করলে এটাকে আমরা সাইনে কনভার্ট করতে পারবো, কী করে কনভার্ট করতে পারবো, যে cos স্কোয়ারের হোল স্কোয়ার, সেই cos স্কোয়ারটাকে লিখবো 1 মাইনাস sin স্কোয়ার, সেই সাইনের জায়গায় আমরা জেড পুট করে দেবো, তাহলে এখানে sin x কে জেড পুট করলে অঙ্কটা সুবিধা হবে, তাহলে পুট sin x ইকাল টু জেড, তাহলে এর ডেরিভেটিভ হবে cos x dx ইকাল টু dz সমান ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4 মানে কত হবে cos স্কোয়ার x এর
হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ডিএক্স। তাহলে কস স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স সমান, এবার লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত হবে জেড স্কোয়ার, কস এক্স ডিএক্সের কত হবে ডি জেড ডিভাইডেড বাই, আচ্ছা এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার হবে সাইন জেডের মান, সাইন এক্সের মান হচ্ছে জেড সমান ইন্টিগ্রেশন অফ এ মাইনাস বি স্কোয়ার এল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই জেড ডি জেড সমান, আচ্ছা এটা বাই এটা প্রত্যেকটা কল কত হবে 1 বাই জেড ডি জেড ডিভাইডেড বাই জেড মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার বাই জেড কত হবে, জেড স্কোয়ার বাই জেড হচ্ছে জেড ডি জেড প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিভাইড জেড কত হবে জেড কিউব ডি জেড সমান 1 বাই জেড কত হবে লগ অফ মড জেড মাইনাস 2 ইন্টু জেডের ইন্টিগ্রেশন কত হবে জেড স্কোয়ার বাই 2 প্লাস জেড কিউবের কত হবে জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি। আচ্ছা এখানে যদি জেডের মানটা পুট করি তাহলে কত হবে, এখানে 2 কেটে যাবে, তাহলে লগ অফ মড জেড, জেড মানে কত হবে সাইন এক্স মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে কত হবে সাইন স্কোয়ার এক্স প্লাস 1/4 জেড টু দি পাওয়ার 4 মানে সাইন এক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখেন নেক্সট 47 কী বলেছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 3 রুট ওভার অফ এক্স প্লাস 1। তো এখানে দেখো আমরা এক্স প্লাস 1কে আমরা জেড পুট করব, কিন্তু যদি এক্স প্লাস 1কে আমরা জেড পুট করি তখন কী হবে দেখো রুট ওভার জেড, এখানে রুট ওভারের ভিতরে 3z, তখন এটাকে আমরা করনিউশন করে আমরা একটু ক্যালকুলেশন অনেক বড় হয়ে যেতে পারে, হয়তো নাও হতে পারে। তো এমন একটা সংখ্যা পুট করব এক্স প্লাস 1কে যাতে আমাদের রুট ওভারটা থাকবে না, রুট ওভার থাকবে না, এখানে হোল টু দি পাওয়ার 1/3 থাকবে না। তাহলে এক্স প্লাস 1 কত পুট করলে রুট ওভারও থাকবে না, এক্স প্লাস 1-এর হোল টু দি পাওয়ার 1/3 থাকবে না। যদি এক্স প্লাস 1 যদি আমরা জেড পুট করি তাহলে কী হবে দেখো নিচেরটা হবে রুট ওভার জেড প্লাস 3 রুট ওভার জেড, তাহলে এটা কত হবে জেড টু দি পাওয়ার হাফ প্লাস জেড টু দি পাওয়ার 1/3, তাহলে জেডের মাথায় পাওয়ারটা পূর্ণ সংখ্যা পাচ্ছি না। যদি আমরা জেড স্কোয়ার পুট করি এক্স প্লাস 1 ইকুয়াল টু যদি জেড স্কোয়ার পুট করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে যদি জেড স্কোয়ার পুট করি তাহলে রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 3 রুট ওভার জেড স্কোয়ার, তাহলে এখানে কত হবে জেড প্লাস জেড টু দি পাওয়ার 2/3, তাহলে এর পাওয়ারটা পূর্ণ সংখ্যা পাচ্ছি কিন্তু এর পাওয়ার পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তাহলে জেড স্কোয়ার পুট করলেও হবে না। যদি জেড কিউব পুট করি তাহলে জেড কিউব পুট করলে এক্স প্লাস 1, তাহলে এখানে কত হবে এখানে রুট ওভার অফ জেড কিউব প্লাস 3 রুট ওভার অফ জেড কিউব, তাহলে এখানে কত হবে জেড টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে প্লাস জেড হয়ে যাবে, এটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, এর পাওয়ারটা কত হচ্ছে পূর্ণ সংখ্যা পাচ্ছি কিন্তু এটা পূর্ণ সংখ্যা পাচ্ছি না। একই রকম যদি 4 পুট করি তাহলে তাতেও কী হবে 4 পুট করলে এটা হবে কিন্তু এটা জেড টু দি পাওয়ার 4/3 হয়ে যাবে, যেটা পূর্ণ সংখ্যা হবে না। যদি 5 পুট করি তাতেও হবে না। যদি আমরা 6 পুট করি এক্স প্লাস 1 জেড টু দি পাওয়ার 6 ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 পুট করলে কত হবে এখানে রুট ওভার অফ জেড 6 প্লাস 3 রুট ওভার অফ জেড টু দি পাওয়ার 6 মানে কত হবে এটা হোল টু দি পাওয়ার হাফ মানে কত হবে জেড কিউব প্লাস এটা কত হবে জেড স্কোয়ার। দেখো এবার জেডের মাথায় পাওয়ার চলে আসছে, আর কোনো রুট ওভারের কোনো এখানে গল্প নেই। তাহলে এক্স প্লাস 1 যদি জেড টু দি পাওয়ার 6 পুট করি তাহলে এখানে আর রুট ওভার থাকবে না, তাহলে এটাই আমরা পুট করব এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 পুট করব। তো এভাবে মনে রাখবে, কিংবা দেখো এখানে এক্স প্লাস 1 এর পাওয়ার কত হাফ, আর এখানে এক্স প্লাস 1 এর পাওয়ার কত 1/3, তাহলে এর পাওয়ার 1/3 হাফ, এর পাওয়ার হচ্ছে 1/3, 2 আর 3 লসাগু কত, লসাগু হচ্ছে 6, তাহলে এক্স প্লাস 1-এর মানটা যদি জেড টু দি পাওয়ার 6 পুট করি তবে এই হোল টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 1/3 থাকবে না। এভাবেও মনে রাখতে পারো কিংবা এভাবেও মনে রাখতে পারো। তাহলে এখানে লিখবে যে অত পুট এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6, যেটা কীভাবে পেলাম এইভাবে তোমরা একটু মনে রাখবে। তাহলে এখানে ডেরিভেটিভ করবে কত হবে ডিএক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 কত হয় 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড, তাহলে এখানে লিখবে ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এক্সের মান কত হবে, এখানে এক্সের মান বের করলে এক্স মান কত হবে জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1,
তাহলে এক্সের জায়গায় লিখবো জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিএক্সের বদলে লিখবো ইন্টু 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ এক্স প্লাস 1। তাহলে রুট ওভার অফ এক্স প্লাস 1 মানে কত, রুট ওভার অফ জেড টু দি পাওয়ার 6 মানে কত হবে জেড কিউব প্লাস এখানে রুট ওভার অফ এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/3, তাহলে হোল টু দি পাওয়ার 1/3 করলে কত হবে জেড স্কোয়ার হবে সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা করলে কত হবে জেড টু দি পাওয়ার 6 মানে কত হবে জেড কিউবের হোল স্কোয়ার মাইনাস 1 জেড কিউব প্লাস 1 ইন্টু জেড কিউব মাইনাস 1। আচ্ছা এখানে 6টা বাইরে বের করে দেবো, এখানে কত হবে জেড টু দি পাওয়ার 5, এখানে যদি জেড স্কোয়ার কমন নেই তাহলে কত হবে জেড প্লাস 1 ডিজেড সমান 6 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা কাটাকাটি করলে জেড স্কোয়ার জেড 5 কত হবে জেড কিউব ইন্টু, আচ্ছা জেড কিউব প্লাস 1 এটাকে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কত আছে জেড কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে কত হবে জেড প্লাস 1 ডিজেড, এখানে জেড প্লাস 1 কাটাকাটি হয়ে যাবে সমান 6 ইন্টিগ্রেশন অফ, এখানে জেড কিউব যেমন আছে থাক, এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে করলে কত হবে জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড কিউব, এখানে মাইনাস 1 গুণ করলে কত হবে মাইনাস জেড স্কোয়ার মাইনাস 1 হচ্ছে প্লাস জেড মাইনাস 1 ডিজেড সমান 6 ইন্টিগ্রেশন অফ, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে জেড টু দি পাওয়ার 8 মাইনাস জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার 7 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 5, এটা গুণ করলে কত হবে প্লাস জেড টু দি পাওয়ার 4, এটা গুণ করলে কত হবে মাইনাস জেড কিউব ডিজেড সমান 6 জেড টু দি পাওয়ার 8 এর ইন্টিগ্রেশন কত হবে জেড টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 9 মাইনাস জেড টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 প্লাস জেড টু দি পাওয়ার 6 এর কত হবে জেড টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস জেড টু দি পাওয়ার 5 কত হবে জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস জেড টু দি পাওয়ার 4 এর কত হবে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড কিউবের কত হবে জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা দেখো তোমাদের বইয়ে এরকমই রেখেছি, আর এখানে জেডের মানটা এখানে পুট করে নি, জেড ইকাল টু কত হবে জেড ইকাল টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/6, তোমরা এখানে পুট করতে পারো সমান জেড ইকাল টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/6 হোল টু দি পাওয়ার 9 মানে কত হবে 9/6, এখানে কত হবে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 8/9, এভাবে পুট করেও করতে পারো, কিংবা আমি কি বলছিলাম এতটা করে লাস্টে হয় আর যেখানে জেড ইকাল টু কত এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/6 এভাবে রাখতে পারো, যেটা তোমরা সেই এক্স ইকাল টু সাইন থিটা পুট করে থিটায় হওয়ার যেখানে থিটা ইকাল টু সাইন ইনভার্স এক্স লিখেছিলে সেভাবে এখানেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই।